নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার শরীর আজকে খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে এবং গলা ব্যথা এবং নাক দিয়ে খুব জল পড়ছে। তাই ভিডিওটা করার সময় হয়তো একটু মাঝে মাঝে একটু ওই নাক টানা এগুলো একটু হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে ভিডিও করার মতো আজকে আমার শরীর না, আমার শরীরটা খুব খারাপ। কিন্তু আমি মহাভারত, রামায়ণ, গীতা এগুলো পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি এবং এগুলোকে বলতেও ভালোবাসি। তাই ভালোবাসার থেকেই আমি এই ভিডিও করি। তাই আজকেও আমি শরীরটা আমার দিচ্ছে না, তবুও আমি একটু চেষ্টা করছি যে কিছু বলার। আজকে আমি মহাভারতের অশ্বত্থামা, যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তার বর্বরতা, হিংসা যে কাহিনী, সেইটুকুই আমি আজকে বলবো। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়ে গেছে। 18 দিনের দিন দুর্যোধনকে উরুতে ভীম গদা আঘাত করে আর দুর্যোধন মাটিতে নুইয়ে পড়ে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তি ঘোষণা হয়ে যায় 18 দিনের দিন দুর্যোধন যখন মাটিতে পড়ে যায়, আর পাণ্ডবদের জয় হয়ে যায়, কৌরবদের হার হয়। যুদ্ধ সেখানেই সমাপ্তি। সেই রাত পাণ্ডবদের উল্লাস করার রাত ছিল, সেই রাত নিশ্চিন্তে একটু ঘুমানোর রাত ছিল, সেই রাত একটু নিশ্চিন্তভাবে যাওয়ার রাত ছিল। কিন্তু সেটা কি গিয়েছিল? সেটা যায়নি। আসলে যখন দুর্যোধন মাটিতে পড়ে আছে, আর সেই সময় কৃতবর্মা আর কৃপা আর সাথে অশ্বত্থামা তারা জানতে পারে। তারা জানতে পেরে দুর্যোধন মাটিতে পড়ে আছে, তাই তারা সেখানে দৌড়ে আসে। আসার পর দুর্যোধনকে যখন দেখে যে মৃত্যু তার সময়ের অপেক্ষা, উরুতে রক্তে রক্তাকার, দুর্যোধনের সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, মাটিতে সে লুটিয়ে পড়ে আছে, এই দেখে তাদের ভীষণ দুঃখ, রাগ, ক্ষোভ সমস্ত কিছু হয় পঞ্চ পাণ্ডবদের উপর। কিন্তু দুর্যোধনকে ওই রকম অবস্থা দেখে ওই অশ্বত্থামার প্রচণ্ড রাগ হয় এবং অশ্বত্থামার দুঃখ, রাগ, তার সব কিছু এমনভাবে চারা দিয়ে ওঠে, সে প্রতিজ্ঞা করে বসে। দুর্যোধনকে বলে, আমি প্রতিজ্ঞা করছি তোমার সামনে, তোমার শত্রুদেরকে আমি হত্যা করবই। দুর্যোধন কি করে, যার মৃত্যু সময়ের অপেক্ষা, সেই সময় দুর্যোধন বলতেই পারত যে আর কিছু করতে হবে না, মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে, কাল আমার সামনে, এখন আর প্রতিশোধ নিয়েই বা কী হবে। কিন্তু দুর্যোধন তখনও এ কথা তার অন্তরে, তার হৃদয়ে তখনও আসে না। দুর্যোধন তখনও বলে, যেই বলে অশ্বত্থামা যে তোমার শত্রুদের আমি প্রতিশোধ নেব, আর শত্রুকে পঞ্চপাণ্ডব, ভীম, পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম ছিল দুর্যোধনের সবচেয়ে বড় শত্রু। কিন্তু দুর্যোধন সাথে সাথে কি করে, নিজের শরীরের রক্ত চারিদিক দিয়েই ঝরছিল, সেই রক্তই হাতে তুলে নিয়ে অশ্বত্থামার কপালে টিপ পরিয়ে বলে যে তোমাকে আমি সেনাপতি পদ দিলাম। মৃত্যু তার কাল যার সামনে দাঁড়িয়ে আছে। সেই সময় অশ্বত্থামা আর এই তিনজন, কৃতবর্মা আর কৃপা, এই তিনজন তখন কৌরবদের মধ্যেই তিনজন আছে, তারা কি করে, ওই পঞ্চ পাণ্ডবের শিবিরের চারপাশ দিয়ে ঘুরতে থাকে, আর কি করে এই প্রতিজ্ঞা পূরণ করা যায় সেটা ভাবতে থাকে, যে কি করে পঞ্চ পাণ্ডবদেরকে মারা যায়।
তাই এই আশেপাশে ঘুরতে ঘুরতে সেই সময় পঞ্চ পাণ্ডবদের যখন সিংহনাদ শোনে শিবিরের ভেতর থেকে, তারা কি করে, অমনি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। পালিয়ে একটা বনের মধ্যে চলে যায়। বনের মধ্যে গিয়ে একটা গাছের নিচে তারা বসে। কিন্তু কৃতবর্মা আর কৃপা তারা দুজন খুব সারাদিনের ক্লান্তিতে তারা গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। কিন্তু অশ্বত্থামার চোখে ঘুম নেই। কি করে সে প্রতিজ্ঞা পূরণ করবে, কি করে মারবে, সেই যুক্তি, সেই ষড়যন্ত্র সে করছে। সেই আবার তখন যখন নাকি ও কৃতবর্মা আর কি তারা দুজনেই গাছতলায় ঘুমাচ্ছে, কিন্তু অশ্বত্থামার চোখে জল নেই। অশ্বত্থামা কি করে, চিন্তা করতে করতে দেখে যেই গাছের নিচে তারা বসেছিল, দুজন ঘুমাচ্ছিল, অশ্বত্থামা বসে আছে, সেই গাছেই 5টা কাক সেই সময় সন্ধ্যা হয়ে আসে। আর সন্ধ্যা হয়ে আসাতে পাখিরা সব তার নিজেদের বাসায় ঢোকে। তাই 5টা কাক তার নিজের বানানো তৈরি ওই গাছের মধ্যে বাড়িতে ঢুকে তারা বিশ্রাম নেয়। আর সেই সময় দেখে একটা পেঁচা এসে বনের মধ্যে ওই 5টা কাককে ঘুমিয়েছিল তাদের প্রত্যেককে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলে। অশ্বত্থামা এটা দেখে তার ভিতরে একটা, মানে সে কি করে মারবে সেটা যেন একটা সে পেয়ে যায়, বুদ্ধি পেয়ে যায়, যে এই বুদ্ধি করলে তো খুব ভালো হয়। তাই অশ্বত্থামা তাড়াতাড়ি করে ওই কৃপাবর্মা আর কৃপকে দুজনকে, কৃতবর্মা আর কৃপকে জাগায়। উঠার পর তাদেরকে এই কাহিনী বলে যে আমিও তাই মনে মনে ভাবছি যে আমিও যদি গভীর রাত্রিরে তারা যখন ঘুমিয়ে থাকবে তখন তাদেরকে আঘাত করি, তাহলে তারা তো আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, আর আমি সহজেই তাদেরকে, খুব সহজভাবে তাদেরকে হত্যা করে দিতে পারবো। কিন্তু কৃতবর্মা আর কি তারা এই অধর্ম কাজ করতে প্রথমে কিছুতেই রাজি হয় না, বলে এটা অধর্ম। যুদ্ধে একজনের প্রাণ, যুদ্ধ করে বীর পণ দেখিয়ে যুদ্ধ করে একজনের মৃত্যু হওয়া সেটা কিন্তু অপরাধ না, কিন্তু যখন বিনা যুদ্ধে একটা অসহায়ভাবে কাউকে মারা হয় সেটা তো অধর্ম। তাই তারা দুজন কিছুতেই অধর্ম কাজ করতে রাজি হয় না। কিন্তু অশ্বত্থামা বারবার বোঝানোতে তারা তখন রাজি হয়। তাই গভীর রাতে সেদিনকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারেন পঞ্চ পাণ্ডবরা সেদিনকে খুব খুশিতে ছিল যে 18 দিন যুদ্ধ করে সেই রকমভাবে তাদের খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন যুদ্ধ পরিশ্রম, চিন্তা, কি করে মানে যুদ্ধ করার যে একটা পরিশ্রম, এই 18 দিন পর পাণ্ডবরা জয়ী হয়ে গেছে, সেদিনকে তারা নিশ্চিন্ত। ভগবান জানে যে সেদিনকে তো তারা নিশ্চিন্তে ঘুমাবে, তাই তাকেই কিছু করতে হবে। সেদিনকে কি করে ভগবান শ্রীকৃষ্ণ, মানে পঞ্চ পাণ্ডবকে তিনি আলাদা শিবিরে শুতে বলে। আর পঞ্চপাণ্ডব ভগবানের আদেশকে কোনো দিন তারা প্রশ্ন করতো না, কেন কেন অন্যখানে অন্য শিবিরে শুব বা কেন এটা করব, কোনো দিন জিজ্ঞাসা করতো না। যে সমাপন ছিল ভগবানের প্রতি পঞ্চ পাণ্ডবী, যে কৃষ্ণ যেটা বলছে সেটা আমাদের ভালোর জন্যই বলছে, এটা তাদের মধ্যে সেটা ছিল বলেই তো তারা ভগবানকে পেয়েছে। তাই কৃষ্ণ বাসুদেব সেদিনকে পঞ্চ পাণ্ডবকে আলাদা শিবিরে শুতে বলে। পঞ্চ পাণ্ডব তারা নিজেদের মতন যে যার ঘরে আলাদা শিবিরে শয়। এদিকে যখন মধ্যের রাত্রিরে অশ্বত্থামা, কৃতবর্মা কি তারা তিনজনে আসে, তিনজনে আসা পর যখন পঞ্চ পাণ্ডবের শিবিরে দেখে একজন তেজস্বী একটা পুরুষ দাঁড়িয়ে আছে পাহারা হয়ে দরজার সামনে, শিবিরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। অশ্বত্থামা সেই তেজ পুরুষকে পাশ কেটিয়ে ঢুকতে চায় শিবিরে, কিন্তু সেই তেজ ভরা যে একটা শক্তিশালী পুরুষ সে অশ্বত্থামাকে বলে, যতক্ষণ তুমি যুদ্ধে আমাকে না হারাবা
ততক্ষণ তুমি এই শিবিরে ঢুকতে পারবে না। তাই প্রথমে যুদ্ধ করে আমাকে হারাতে হবে, তারপর তুমি শিবিরে ঢুকতে পারবে। অশ্বত্থামা কী করে, সেই তেজস্বী সেই পুরুষের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে দেয়। আর যখন যুদ্ধ করে অশ্বত্থামা দেখে সে যত অস্ত্রই ছাড়ে সব অস্ত্র সে গিলে ফেলছে, খেয়ে নিচ্ছে। অশ্বত্থামার কাছে যখন আর কোনো অস্ত্র নেই, তখন অশ্বত্থামা মনে মনে ভাবে কি, যে আমার একটু শিবের পুজো করতে হবে। শিব যদি আমাকে সহযোগিতা করে তাহলে হয়তো আমি একে মারতে পারবো। তাই অশ্বত্থামা সেখানে যুদ্ধ ছেড়ে, তার কাছে যখন কোনো অস্ত্র নেই, তখন শিবের তপস্যা করতে থাকে। তপস্যা বলতে কি, শিবকে ডাকতে থাকে, শিবকে প্রসন্ন করার চেষ্টা করতে থাকে। আর যখন অশ্বত্থামার এই ডাকে শিব কিছুতেই সাড়া দিচ্ছে না, অশ্বত্থামা তখন ভাবে যে শিব যেরকম আমাকে সাড়া দিচ্ছেই না, তাহলে আমার এই শরীর শিবকেই আমি সমাপন করব। এই বলে অশ্বত্থামা আগুনের কুণ্ড তৈরি করে, ভাবে যে আগুনে ঝাঁপ দিয়েই শরীর দেবে। সেই সময় তার ডাকে শিব সন্তুষ্ট হয়। শিব তার কাছে নিজের শরীর স্বরূপ নিয়ে অশ্বত্থামার কাছে যায়। অশ্বত্থামাকে বলে যে তুমি আমাকে চিনতে পারোনি, আমি এই দ্বারে তুমি এতক্ষণ যার সঙ্গে যুদ্ধ করলে সে আমি। আসলে বাসুদেব শ্রীকৃষ্ণ, সে নারায়ণ, সে সাক্ষাৎ নারায়ণ। সে আমাকে আদেশ করেছে যে পঞ্চপাণ্ডবের দ্বারপাল হয়ে আমাকে পাহারা দিতে। আর নারায়ণ হলো আমার খুব প্রিয়, তাই তার আদেশ আমি পালন করছিলাম। কিন্তু অশ্বত্থামাকে বলে, যেটা ঘটার সেটা তো ঘটবেই, তাই তোমাকে, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমার যে ডাকে, তাই তোমাকে আমি বলছি যে পঞ্চপাণ্ডব ছাড়া আর সারথি ছাড়া তুমি অন্য সবাইকে, যারা নাকি পঞ্চপাণ্ডবের হয়ে যে মহারথীরা লড়েছে, তুমি আর সবাইকে বধ করতে পারবে, কিন্তু পঞ্চপাণ্ডব সারথি এদেরকে তুমি করতে পারবে না। নাও, তোমাকে আমি একটা অস্ত্র দিচ্ছি। এই বলে শিব আবার সেই রূপ ধরে পঞ্চপাণ্ডবের দ্বারপাল হয়ে তিনি পাহারায় আছেন। এদিকে যখন অশ্বত্থামা বুঝেই যায় যে পঞ্চপাণ্ডবের শিবিরে শিবের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, তাই অশ্বত্থামা যখন অন্য শিবিরে আসে এবং অন্য শিবিরে প্রথমেই সে দৃষ্টদ্যুম্ন তার ঘরে প্রবেশ করে, যে নাকি তার বাবাকে মেরেছিল, দ্রোণাচার্যকে। দ্রোণাচার্য যখন অশ্বত্থামার মৃত্যু হয়েছে বলেই সে অস্ত্র ছেড়ে দিয়েছে, তখন দৃষ্টদ্যুম্ন ওই সুযোগে তাকে মেরেছে। তাই দৃষ্টদ্যুম্নর ঘরে প্রবেশ করে। আর দৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের হয়ে তিনি যুদ্ধ করেছেন, মহারথী একজন। তিনি নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছিলেন যে যুদ্ধ সমাপ্তি। তাই সেই রাতে সে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিল এক শিবিরে। আর সেই শিবিরে ঢুকে তার ওই ঘুমন্ত অবস্থায় দৃষ্টদ্যুম্নকে কী করে, অশ্বত্থামা লাথি মারে। এবং লাথি মারার পর যখন দৃষ্টদ্যুম্ন ঘুম ভেঙে যায়, তখন তাকে খাট থেকে টেনে নিচে নামিয়ে এমন সব মানে বিভিন্ন জায়গায় যে তাকে লাথি মারছিল, দৃষ্টদ্যুম্নর কোনো রকমভাবে তাকে প্রতিরোধ করার মতন, কেন আচমকা ঘটনাটা ঘটে, তাই দৃষ্টদ্যুম্ন খালি একটা কথাই বহু কষ্টে সে বলেছিল যে আমাকে অস্ত্রের দ্বারায় মারো, তাহলে আমি স্বর্গে যেতে পারবো। কিন্তু অশ্বত্থামা কোনো কথা না শুনে দৃষ্টদ্যুম্নকে একদম সেখানে নিচে শেষে একটা বুকের মধ্যে লাথি মেরে তারকে বধ করে দেয়। যখন দৃষ্টদ্যুম্নকে হইচই শিবিরে পড়ে যায়, তখন ওই যেখানে মহিলারা ছিল তাদের শিবিরে কান্নাকাটি লেগে যায়। এদিকে শিবিরে যে আরও সমস্ত মানে মানে যারা নাকি যুদ্ধ করছিল এতদিন ধরে, প্রাণে বেঁচে আছে, তারাও শিবিরে ছিল। তারা পালিয়ে যারা যাচ্ছিল তাদেরকে বাইরেই যে কৃতবর্মাকে দাঁড় করিয়ে রেখেছিল, সে যারাই পালানোর চেষ্টা করছে তাদেরকেই সে দুটুকরো করে দিচ্ছে।
তারপর দৃষ্টদ্যুম্নকে যখন বধ হয়ে যায়, তখন তার যে সেনা এবং মন্ত্রী সবাই ছিল, তারা তখন লড়তে আসে অশ্বত্থামার সঙ্গে। অশ্বত্থামা তাদেরকে সামান্য, তাদের সঙ্গে বেশিক্ষণ তার লড়তেও হয়নি, ওই শিবের দেওয়া অস্ত্র দিয়ে তাদেরকে সবাইকে সে বধ করে দেয়। তারপরে যে ওই পাণ্ডবের হয়ে যে আর একজন মহারথী তিনি ছিলেন, তাকে মারে এবং তারও সব সেনাবাহিনী সবাইকে মেরে দেয়। রক্তে রক্তাকার দেহ, কেউ পালিয়ে যাচ্ছে, তাদেরকে বাইরে মারছে। হাতি ঘোড়া যে যেমন করে, কারো পালাতে গিয়ে হাতির পায়ের চাপা, কেউ ঘোড়ার পায়ের চাপা, আঘাত হয়ে কারো হাত কেটে দিচ্ছে, কারো পা কেটে দিচ্ছে, কারো পেটে তরবাল ঢোকাচ্ছে। এই রকমভাবে অশ্বত্থামা তাণ্ডব শুরু করে দেয় সেই রাতে। তারপর অশ্বত্থামা আর একটা শিবিরে ঢুকে সেই শিবিরে দেখে যে প্রতিবিম্ব যেন 5জন শুয়ে আছে। আসলে প্রতিবিম্ব বলার কারণ, যার পুত্র তার মতো দেখতে। অর্জুনের পুত্র হচ্ছে অর্জুনের প্রতিবিম্ব, অর্জুনের মতন। ধৃতরাষ্ট্র ভীমের পুত্র ভীমের মতন। নকুল, সহদেব এবং যুধিষ্ঠির প্রত্যেকের পুত্র প্রত্যেকের মতো দেখতে। দেখে বালকেরা শুয়ে আছে। তখন অশ্বত্থামা কী করে, তারা ওই বালকেরা যখন এই হইচইয়ে তাদের ঘুম ভাঙে, তারা 5জন মিলে অশ্বত্থামাকে দেখে তাকে রোধ করার জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য তারা বাণ মারে। অশ্বত্থামা তাদেরকে নিচে ফেলে এক একজনকে এক এক রকম করে মেরে প্রত্যেকের মুন্ড কেটে নেয়। কেটে অশ্বত্থামা সেখান থেকে সিংহনাদ করে বেরিয়ে যায় এবং দুর্যোধনের কাছে যাওয়ার জন্য। সেই অবস্থা, সেই রাত যখন নাকি অশ্বত্থামা এই রকম করে যাওয়া পরও, অশ্বত্থামা তখনও যায়নি। কি করেছে, তারা 3জন মিলে শেষে শিবিরের 3 দিকে আগুন ধরিয়ে দেয় এবং দেখতে দেখতে শিবির জ্বলে দাউ দাউ করে জ্বলে ওঠে। অশ্বত্থামা কাছে এবং যেতে যেতেও যে তাকে রোধ করার চেষ্টা করে, যে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, অশ্বত্থামা তাকেই কুচি কুচি করে কেটে ফেলছে। তার কাছে কেউ নিজেকে, যে আসছে তাকেই সে, কারো হাত, কারো পা, এই রকম ঘোড়া, হাতি, নানা রকম অনেকের মৃত্যু হয়। মৃত্যুতে গোটা শিবিরের মধ্যে যেন মানে রক্ত এবং মৃতদেহর মাংসের গন্ধ বেরিয়ে যায়। রাতের যে পিশাচ রাক্ষসেরা, সেই গন্ধে যেন তারা সেই মাংস খাওয়ার জন্য তারা শিবিরে প্রবেশ করে যাচ্ছে। রক্ত গন্ধে যেই পাখিরা, যেই পশুরা মাংসাশী পশু, তারা ভিতরে ঢুকে কে কত মাংস খাবে এই নিয়ে তারা ঝগড়া আরম্ভ করে দিয়েছে। এই রকম পরিস্থিতি, যে যুদ্ধ জয় হওয়া পরও এই অশ্বত্থামার বর্বরতা, হিংসা এবং ভয়ঙ্কর তিনি মানে সেই রাতে তিনি ভয়ঙ্কর রূপে একটা বর্বরতা ও হিংসার একটা রাত তিনি দেখিয়েছেন। কিন্তু তিনি যেটা প্রতিজ্ঞা করেছিলেন যে পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে যাবে, কিন্তু তিনি তো পঞ্চপাণ্ডবকে বুঝেই গেছেন ভগবান শিব তাকে পাহারা দিচ্ছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্যামী, সেদিনকে পঞ্চপাণ্ডবকে শিব দ্বারায় তাদের দুয়ার পাহারায় রাখছে। আর যে কারণ অশ্বত্থামা শিব ভক্ত ছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ জানে যে আমি যদি পাহারা দিয়ে রাখি শিব, হয়তো দেবাদিদেব মহেশ্বর তিনি অল্পে সন্তুষ্ট হয়ে যায়। অশ্বত্থামা এরকম একটা ঘটাবে, ভগবান সেটা জানতো। তাই অশ্বত্থামাকে শিবের যদি আরাধনা করে, শিব হয়তো তাকে এমন কোনো বর দিয়ে দিবে
তখন শিবের বর অমান্য করা কোনো মতেই যাবে না। তাই তার থেকে ভালো যদি পঞ্চপাণ্ডবকে আমি মহাদেবকেই পাহারা দেওয়ার জন্য দ্বারপাল হিসাবে বলি থাকতে, আর আমার অনুরোধ সে কখনো ফেলবে না। কারণ ভগবান বিষ্ণু শিবের আরাধ্য, তিনি তার খুব প্রিয়। কারণ তিনি নিজে মুখে অশ্বত্থামাকে বলেছে যে বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ নারায়ণ, আর তিনি হলেন আমার খুব প্রিয়। তাই তার আদেশ আমি কি করে ফেলবো? তাই পঞ্চপাণ্ডবের দ্বারপাল হয়ে আমি আছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ সমস্ত কিছু ঘটনা তিনি জানতেন যে এরকম ঘটনা ঘটবে, কিন্তু পঞ্চপাণ্ডবকে রক্ষা করতে হবে। তিনি চাইছেন পঞ্চপাণ্ডবকে রক্ষা করতে। তাই শিবিরে এত কিছু হয়ে যাওয়া পরও কিন্তু দ্রৌপদীর যে 5 ছেলে তাকে কিন্তু রক্ষা করা জানে যে ভগবান যে তাদের মৃত্যু হবেই। কিন্তু আসলে যে ভগবান যাকে রক্ষা করে কারো সাধ্য নেই তাকে তার শরীরে একটু আঁচ ফেলে। তাই যেখানে মহাদেব তিনি পাহারায় আছে, পঞ্চপাণ্ডব শিবিরে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, এদিকে এত কাহিনী রক্তে রক্তাকার। যখন সকাল হয় তখন দ্রৌপদী শিবির থেকে যখন ঘুম থেকে উঠে দেখে যে পঞ্চপাণ্ডব তার পুত্রদের মাথা নেই। আর এদিকে অশ্বত্থামা যখন বীরের মতো সিংহনাদ করতে করতে দুর্যোধনের কাছে পৌঁছায়, এই দেখো আমি প্রতিজ্ঞা করেছি না, দেখো প্রতিজ্ঞা পূরণ করেছি, এই নাও তুমি পঞ্চপাণ্ডবের মাথা। নিয়ে তো গেছে পঞ্চপাণ্ডবের ছেলের মাথা, পুত্রদের মাথা। কিন্তু দুর্যোধন যখনই ওই কাপড় থেকে কাপড়ের পটলি করে নিয়ে গিয়েছিল, যেই কাপড়ের পটলি খুলে ভীমের মাথাটাকে আগে তুলে নিয়ে 2 হাতে চাপ দেয়, তখন দেখে সেই মাথা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দুর্যোধনের চাপে। দুর্যোধন তখনই আরও তার মৃত্যুতে এসে লুটিয়ে পড়ে, বলে এ কী করলে অশ্বত্থামা? এটা পঞ্চপাণ্ডব, এটা ভীমের মাথা হতেই পারে না। ভীমের মাথা 2 হাতে চাপ দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেরকম ভীমের মাথাই না। এটা নিশ্চয়ই তুমি দ্রৌপদীর 5 পুত্রের মাথা নিয়ে এসেছ। এ কি করছো? বংশে কোনো বাতি দিতেও তুমি কাউকে রাখলে না। এবং দুর্যোধন সেই সময় তার এতটুকু আক্ষেপ নিয়ে তার প্রাণ চলে যায়। তাই অশ্বত্থামার তাণ্ডব, অশ্বত্থামার বর্বরতা, অশ্বত্থামা এই রকম ভয়ঙ্কর যুদ্ধ শেষ হওয়ার পর অধর্ম হিসাবে, অধার্মিকভাবে সে যোদ্ধাদেরকে এইভাবে মেরেছে, এটা একদম সম্পূর্ণ অধর্ম এবং ধর্মবদ্ধ কোনো কাজই না। সাহস থাকলে বরাবর হয়ে সামনাসামনি হয়ে যুদ্ধ করো, তারপর যদি একজন যোদ্ধা মারাও যায় সেটাকে তার কোনো দোষ হয় না। কিন্তু নৃশংসভাবে একজন জানেই না আচমকা কাউকে মারা, এটা অধর্ম। তাই দুর্যোধন মৃত্যুর সময়ও একটা বড় একটা অধর্ম কাজ করেই তার মৃত্যু হয়। আর অশ্বত্থামা দ্রোণাচার্য যার জন্য এই পুত্র মোহতে দ্রোণাচার্য সারা জীবন হস্তিনাপুরের একদম একটা গুরু সম্মান তিনি পাননি, তিনি একটা নৌকরের মতনই ছিলেন। কিন্তু তার পুত্র কি তৈরি হয়েছে, আর এই পুত্রের শেষে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ যে দশা করেছিল সেটা আমি অন্য দিন বলবো। আজকে এই পর্যন্তই। শরীর খুব খারাপ, হয়তো আপনাদের শুনতেও অসুবিধা হবে, একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা শুনবেন। আপনারা ভালো বললে আমার খুব ভালো লাগে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।